হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। আজকে তোমাদেরকে দেখাবো কবিতার বাচ্চাগুলো। সেই সঙ্গে কবিতার বাচ্চাগুলো আজকে সবগুলোকে বের করব। বের করার কারণ একটাই উদ্দেশ্য, সকাল থেকে রোদ উঠছে, তো প্রচুর হারে রোদ উঠছে। তো এই রোদ দিয়ে বাচ্চাগুলো আজকে দেবো আর কি, রোদের কাছে আর কি নিয়ে যাব। নিয়ে যায় আর কি ওদের যেগুলো পশম টসম থাকে। তো রোদ দিলে একটাই সুবিধা, পশমগুলো হচ্ছে যে অনেক শক্তিশালী এবং ভালো হয়। মাঝে মধ্যে আমি বাচ্চাগুলো রোদেতে রাখি। রাখার একটাই উদ্দেশ্য, যে বললাম তো ওদের যেগুলো গায়ের পশম যেগুলো থাকে এগুলো সুন্দর থাকে এবং সব কিছু ভালো থাকে। এই কারণে আমি আর কি রোদে দিব। তো সেই সঙ্গে দেখতে পাচ্ছি একটা মই নিয়ে চলে আসছে গাইস। তো ময়ের উপর উঠবো, উঠে দেখবো বাচ্চাগুলো কেমন রয়েছে, সুস্থ আছে না কীরকম আছে। তো দেখার পর হচ্ছে যে সবগুলোকে আমি রোদে দিব। তো গাইস, ভিডিওটার সঙ্গে থাকো, আর যারা যারা এখনো লাইক করেন প্লিজ ভিডিওতে লাইক করে কন্টিনিউ পুরো ব্লগ ভিডিও দেখো। আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। এই যে গাইস, আমি এখন উঠিচ্ছি। ওঠার পর দেখি বাচ্চাগুলো কীরকম আছে। তো ফার্স্টে দেখি কোকা কবিতরের বাচ্চাগুলো। তো যেহেতু ফার্স্টে কোকা কবিতরের বাচ্চাগুলো থাকে, এই কারণে ফার্স্টে দেখবো কোকা কবিতরের বাচ্চাগুলো। তো এই যে গাইস, ওয়াও, খুব সুন্দর লাগছে বাচ্চাগুলো দেখার পর। তোমরা তো দেখতে পারিচ্ছ গাইস। তো এগুলোকে রোদে দিব, দুইটা বাচ্চা, ওয়াও, সুন্দর সুন্দরভাবে আছে। খুব সুন্দর লাগছে বাচ্চাগুলো, কালারগুলো খুব জোস একটা কালার। তো এরপর উপরকার হারার বাচ্চাগুলো দেখি। এই যে গাইস, উপরকার হারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে আছে, দুইটা বাচ্চা। তো একটা ওই পাশে গেছে, একটা এই পাশে। তো এগুলো খুব সুন্দরভাবে আছে। তো যাই হোক, এরপর তোমাদেরকে দেখাবো হচ্ছে যে বাঘা কবিতরের বাচ্চাগুলো। তো ওয়াও গাইস, এই যে বাঘা কবিতরটা। তো বাঘা কবিতরের পায়ে আমি একটা ট্যাগ পরে দিছি, সুন্দর দেখে একটা ট্যাগ। এই যে গাইস, তো এর মতোভাবে আমি কুলোর যেগুলো বাচ্চা আছে, তো পাড়াটা তোমরা তো জানোই, যারা যারা আমার সাবস্ক্রাইবার হয়ে আসো, তোমরা তো দেখছোই কীরকম রাগান্বিত পাড়া। তো এই পাড়াটা হচ্ছে যে পরে দিয়েছিলাম যে এই কালারের একটা ট্যাগ। তো এই ট্যাগ পরে দেওয়ার কারণে হয়তো মানুষ হয়তো চিনতে পারছে কোথাকার কবিতর বা কী, কেউ হয়তো বা ধরছে না কী করছে, আমি বলতে পারছি না সঠিক। তো এই কবিতরটা নেই। তো দুঃখের বিষয়, খুব খারাপ লাগছে আমার কাছে, কেননা এই কবিতরটা খুব সাহসী ছিল এবং কাছে গেলে খুব রাগান্বিত কবিতর। তো গাইস, খুব কষ্টের একটা বিষয়। তো কি বলবো, আর কবিতর কথাটা মনে হলে খুব কষ্ট লাগে। তো যাই হোক, তো আবার পরে দিছে এই যে বাঘা কবিতরটার পায়ে যে ট্যাগ। তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর সুন্দর হয়ে আছে। এই যে গাইস, খুব সুন্দর লাগছে দেখার পর। তো এরপর নেক্সট তোমাদেরকে দেখা হচ্ছে সাপচিলা কবিতর সঙ্গে গোলা কবিতরের জোড়া লাগছে এই বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলো মনে করো একই মতো সাইজের হয়েছে, তো এই মতোই। তো যেহেতু একই দিনে প্রায় ফুটছে, তো কাছাকাছি কিছুটা, হয়তো বা একদিন আগ পাস হয়েছে, আমার সঠিক বলতে পারছি না, একদিন একদিন হয়তো বা আগ পাস হতে পারে। তো এগুলোর সাইজ এগুলো একটা না বড় বড়, এই যে তোমাদেরকে দেখাই। এই যে গাইস, দেখতে পাচ্ছ দুইটা বাচ্চা সুন্দর সুন্দরভাবে বসে আছে। তো এরপর নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে যে আমার উপরে মাথার উপরে একজোড় বাচ্চা আছে। এই যে গাইস, এই যে সুন্দর সুন্দর বাচ্চাগুলো, কালারগুলো খুব সুন্দর, এবারকার বাচ্চাগুলো খুব কালার সুন্দর গাইস। তো সব বাচ্চা রাখি দিতে ইচ্ছে করছে, কিন্তু বাট রাখতে পারছি না। কিছু কিছু বাচ্চা রাখবো আর কিছু কিছু বাচ্চা বিক্রি করব। তো এই যে গাইস, এগুলো রাখি দিব। এই যে ট্যাগ পরানো হয়ে গেছে, যেগুলো পায়ে ট্যাগ পরানো আছে বাচ্চার, তো সেগুলো বাচ্চা আমার খামারে থেকে যাবে আর কি। তো এই জোরটা হচ্ছে যে আমার খামারের রাখি দিব আমি, এই কারণে দেখতে পাচ্ছ ট্যাগ পরে দিছি সুন্দর। এই যে এরাও ট্যাগ পরে দেওয়া আছে, একটা নীল ট্যাগ, একটা হচ্ছে যে লাল ট্যাগ। তো এই যে খুব সুন্দর লাগছে গাইস। তো 2-3 দিন পর আবার এই যে হাড়টা পরিষ্কার করে দিতে হবে। তো যাই হোক, আজকে দিব না, 2-3 দিন পর। তো এই হচ্ছে বিষয় গাইস। তো এরপর নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে কাগজি কবিতরের বাচ্চাগুলো। পাশে একটা ডালি ছিল গাইস, তোমাদেরকে আমি কি বলছিলাম একটা ভিডিওর মাঝে, বলছিলাম কি এই ডালির বাচ্চাটাকে আমি পোষ মানাবো, বাট আমি করতে পারিনি। কেন করতে পারিনি, একটা তো অবশ্যই কারণ আছে, সমস্যা। তো সামনে আমার এক্সাম চলিচ্ছে, তো এখনই এক্সাম আমার চলিচ্ছে, বাট আমার সামনে আমার ফাইনাল এক্সাম। তো এই বাচ্চাটাকে মানুষ করতে হলে সবসময় আমার কাছে রাখতে হবে। তো এই কারণে আর কি রাখতে পারিনি, বাচ্চাটাকে আমি পোষ মানাতে পারিনি, বাট বাচ্চাটা বড় হয়েছিল। তো এর মা বাবা আবার মনে করি এই যে আঁকি দিয়ে দিছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছ বসে আছে, এই যে কি বলে এটা, চারির মতো একটা শাড়ি। তো এখানে আবার আঁকি দিয়ে দিছে, তো বসে আছে, তোমরা যে দেখতে পারিচ্ছ গাইস। তো এরপরে যে ডালি আছে কালজাক পাড়া, তো ওরাও বসে আছে। তো বাচ্চা ফুটবে আর কি। তো সবার প্রথম বাচ্চা ফুটবে যে এই এই জোরের বাচ্চা গাইস, তোমাদেরকে দেখাই। বাচ্চা ফুটেনি যত সম্ভব। এই যে গাইস, এখনও বাচ্চা ফুটেনি। আর নেক্সট এটা দেখি। ওয়াও গাইস, খুব সুন্দর বাচ্চাটা। যাই হোক, এটা সাদা হবে, পুরোটা সাদা বাচ্চা হবে, কাকজিরে বাচ্চা হবে।
তো একটাই বাচ্চা ফুটছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। এরপর গাইস তোমাদেরকে দেখো কুলোর বাচ্চাগুলো। যাই হোক এখন আমি বাচ্চাগুলো বের করি, তো বের করে রোদের দিয়ে হচ্ছে যাই তোমাদেরকে দেখাই বাচ্চাগুলো। সামনে যে মানে বাড়ির মাঝে আঙিনায় আর কি রোদ উঠছে, মানে রোদ পড়ছে আর কি। তো এই রোদেতে এই বাচ্চাগুলো রাখবো আর কি। তো রাখার পর তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসতেছি। তো একাই যেহেতু ভিডিও করছি তোলা নাম্বার করা দেখাতে পারছি না, বাট এখানে রাখার পর আমি ভিডিওটা আবার কন্টিনিউভাবে করছি। তোমরা কন্টিনিউভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো গাইস। আর যারা যারা এখন ভিডিওতে লাইক করেন প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। প্রত্যেকটা ভিডিও ধামাকা ধামাকা আসবে এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে গাইস। তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করোনি, আর কমেন্ট করে বলতে পারো কেমন হচ্ছে ভিডিওগুলো। তো যাই হোক গাইস এখন আমি রোদে দিয়ে দিই বাচ্চাগুলো। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে আমি রোদে নিয়ে চলে আসছি অলরেডি। সব বাচ্চা বলতে সব বাচ্চা না, কিছু কিছু বাচ্চা আবার রেখে দিচ্ছি এখানে আছে, আর কিছু কিছু বাচ্চা নিয়ে আসি রোদেতে। তো সব বাচ্চা নিয়ে আসিনি। তো দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দরভাবে তারা মানে আর কি আছে। তো এই রোদটা হচ্ছে যে কি ওদের আর কি ভিটামিনযুক্ত রোদ, কেননা এই শীতকালীন রোদ খুব মিষ্টি লাগে। তো বাচ্চার জন্য খুব উপকারী আর কি। তো চাইলে তোমাদের যেগুলো বাচ্চা আছে তো চাইলে এগুলো মানে এইভাবে রোদে রাখতে পারো, বেশিক্ষণ না, এই আধা ঘন্টা 1 ঘন্টার মতো রাখবে, তারপর আবার মানে রেখে দিবে নিজ জায়গায়। তো দেখতে পাচ্ছ গাইস ওদের যেগুলো পশম খুব সুন্দর মানে শক্তিশালী এবং খুব সুন্দরভাবে থাকে। তো এই যে গাইস খুব সুন্দর লাগছে। তো বাচ্চাগুলোর কালারও খুব ফিটেশ কালার। এই যে কোকা কবিতরের জোরটা নিয়ে আসি, এই যে এইটা এটা আর এটা হয়, খুব সুন্দর লাগছে। তো ওয়াও গাইস, তো যারা যারা নতুন আছো গাইস তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা আমি এখান থেকে রাখছি গাইস, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস।